হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো হোয়াট ইজ শর্ট টেল কিওয়ার্ড অ্যান্ড লং টেল কিওয়ার্ড। গত পার্টে আমরা কথা বলেছিলাম ইউজার ইন্টেন্ট নিয়ে, যেখানে কমার্শিয়াল কিওয়ার্ড কি, ইনফরমেটিভ কিওয়ার্ড কি, ট্রানজিশনাল কিওয়ার্ড অ্যান্ড নেভিগেশনাল কিওয়ার্ড গুলি কি নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত কথা বলেছিলাম। তো আজকে ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম আজকে আমরা শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ডটা নিয়ে কথা বলবো। আমাদের কিওয়ার্ড রিসার্চ করার আগে ফাইনালি আগে আমাদেরকে অবশ্যই শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ডটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জন্য কিওয়ার্ড রিসার্চটা আরো অনেক বেশি ইজি হয়ে যাবে। কেননা আপনি যখন অ্যামাজনের কোনো প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবেন, আপনি যখন ওই প্রোডাক্টের উপর আর্টিকেল যখন লিখবেন, এটা কি আপনি শর্ট টেল কিওয়ার্ড নিয়ে লিখবেন আর্টিকেলটা, নাকি লং টেল কিওয়ার্ড নিয়ে লিখবেন? তখন আপনি যখন এই ভিডিওটা যখন দেখবেন, আশা করি আপনাদের তখন শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ড নিয়ে আর কোনো প্রকার কনফিউশন থাকবে না। তাই আজকের ভিডিওটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই, আজকের আমাদের পার্ট 5। এর আগে আমাদের যদি আমার ইউটিউব চ্যানেলে যদি যান, আপনার 1 থেকে একদম 4 পর্যন্ত এগুলো দেখে নেবেন, তাহলে আমাদের জন্য 5টা অনেক বেশি ইজি হয়ে যাবে। এখানে আমি একটু বলে রাখি, আপনি যদি 1 না দেখলে কখনো 4 বুঝবেন না, কিংবা 2 বুঝবেন না, কিংবা 3 বুঝবেন না। ওকে, এখানে এখানে একটা থেকে একটা ধারাবাহিক ওইভাবে মেনটেন করে ভিডিওগুলো আসলে করা। তো ওর জন্য আমরা চেষ্টা করুন প্রথম থেকেই সিরিজগুলো দেখার জন্য। ওকে, তো আমরা দেখেন এখানে আজকে পার্ট 5-এ আমি আপনাদের জন্য রেখেছি হোয়াট ইজ শর্ট টেল কিওয়ার্ড অ্যান্ড লং টেল কিওয়ার্ড। তারপর আমি একটা চার্ট রেখেছি যাতে করে আপনারা জিনিসটা আরো বেশি ইজি হয়ে যায়। আমি আসলে চেষ্টা করি যতটুকু পারি আপনাদের জন্য যত সহজে টপিকস গুলোকে বোঝানো যায়, আপনারা যাতে অ্যাফিলিয়েটিভ মার্কেটিং নিয়ে, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যেন সহজে কাজ করতে পারেন। ওই জন্য আমি চেষ্টা করি আমার পার্টগুলোকে ওইভাবে সহজে আপনাদেরকে বোঝানোর জন্য। আমি আসলে আমার বেস্ট আমি দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো আজকে তাহলে আমরা কথা বলবো পার্ট 5 নিয়ে। তো এখানে আমরা একটু আগে জানি হোয়াট ইজ শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে 1 থেকে 3-এর মধ্যে যেসব কিওয়ার্ড ফ্রেজ নিয়ে গঠিত, আমরা ওইটাকে কি বলছি, আমরা শর্ট টেল কিওয়ার্ড। 3-এর অধিক, কি বলছি, 3-এর অধিক যেসব ওয়ার্ড ফ্রেজ কিংবা টার্ম নিয়ে গঠিত, এগুলোকে আমরা কি বলছি, লং টেল কিওয়ার্ড। আশা করি আপনার শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ডটা ক্লিয়ার। যদি না বুঝেন কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে সামনে আরো প্র্যাকটিক্যালি দেখাবো, তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে কোনগুলো শর্ট টেল কিওয়ার্ড এবং কোনটা লং টেল কিওয়ার্ড। ওকে, এখানে দেখেন একটা চার্ট আমি রেখেছি, চার্টটা একটু করে ভালো করে লক্ষ্য করুন। এখানে আমরা প্রথমে আমরা যেটা আছে সেটা হচ্ছে কি আপনার, এখানে দেখেন প্রথমে যেখানে আছে এটা কি, ফিচার, এবং হচ্ছে কি শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড। প্রথমে আমাদের যেটা পেজের মধ্যে রেখেছি এখানে কি, ওয়াট লেন্থ। দেখেন ওয়াট লেন্থ শর্ট টেল কিওয়ার্ড 1 থেকে 3 ওয়াট যেটা থাকবে, এটা হচ্ছে কি, যেসব ওয়ার্ড, এটা হচ্ছে কি শর্ট টেল কিওয়ার্ড। ওকে, আর লং টেল কিওয়ার্ড হচ্ছে কি 3-এর প্লাস, এগুলো হচ্ছে কি আপনার লং টেল কিওয়ার্ড। আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, তখন আরো একটু ক্লিয়ার হবেন ইজি জিনিসটা। যেমন আমরা এখানে যদি আমি লিখি আগে শর্ট টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড। ওকে, দেখেন শর্ট টেল কিওয়ার্ড দেখতে কেমন, আগে আমরা সেটাই দেখি। ঠিক আছে, যেমন আপনি অ্যামাজনের একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, সেটা হচ্ছে কি এখানে শোজ।
সোর্স নিয়ে কাজ করতে এখানে লিখলেন। দেখেন সোর্স লেখার পরে অনেকগুলো কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি কোন সোর্স নিয়ে কাজ করবেন এটা আসতেছে কি পরে। ওকে, আগে আমরা শো ওয়ার্ডটার সাথে কি হয় আগে পরিচিত হই। ওকে, তাহলে এই শো এটা হচ্ছে কি আপনার শর্ট টেল কিওয়ার্ড। এখানে কি হবে শর্ট টেল কিওয়ার্ড, শো শর্ট টেল কিওয়ার্ড। ওকে, তারপর আমরা দেখতে পারি ডিজিটাল মার্কেটিং, এটা কি একটা শর্ট টেল কিওয়ার্ড। তারপর আছে মোবাইল ফোন, মোবাইল ফোন, মোবাইল ফোন, এটাও কি আপনার শর্ট টেল কিওয়ার্ড। ওকে, তাহলে দেখেন আপনার শর্ট টেলের কিওয়ার্ডের একটু পেজগুলো একটু যদি দেখেন, একটা ওয়ার্ড হতে পারে, দুইটাও হতে পারে, ঠিক আছে, তিনটেও হতে পারে। ওকে, যেমন আমি যদি একটু করে বলি, এখানে আপনার এই বেস্ট, সরি, বেস্ট মোবাইল ফোন, এটা হচ্ছে কি এখানে আপনার শর্ট টেল কিওয়ার্ড। তাহলে মোটামুটি একটা ওয়ার্ড নিয়েও গঠিত হয়, দুইটা ওয়ার্ড নিয়েও গঠিত হয়, আবার আমরা তিনটা ওয়ার্ড নিয়েও দেখতেছি কি আপনার গঠিত হয়। তখন এরকম যখন ওয়ার্ডগুলো দেখবো আমরা, আমরা জানবো যে কি এগুলো আপনার, এগুলো শর্ট টেল কিওয়ার্ড। তো আশা করি আমরা শর্ট টেল কিওয়ার্ডটা সবার ক্লিয়ার। ওকে, আমরা তো সামনে কিওয়ার্ড যখন রিসার্চ করব তখন আরো জানবো কিওয়ার্ড সম্পর্কে। জাস্ট আমি আজকে এতটুকুই ধারণা দিচ্ছি আপনাদেরকে, যারা কিওয়ার্ড রিসার্চ করতে যখন আমরা যাব, আমরা যাতে আর জিনিসটা ইজি হয়ে যায়, সহজে দেখলে যেন বুঝতে পারেন ও এটা তো শর্ট টেল কিওয়ার্ড, না ওটা তো লং টেল কিওয়ার্ড। ঠিক আছে, ওই জন্য আমি আপনাদেরকে আগেই শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ড সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে। ওকে, আচ্ছা, তো এখন আমরা কি করলাম, আমরা শর্ট টেল কিওয়ার্ডটা আমরা বুঝলাম, এবার একটু করে আমরা দেখি এখানে লং টেল কিওয়ার্ডটা একটু দেখবো কেমন। লং টেল, লং টেল কিওয়ার্ড। ওকে, আচ্ছা, লং টেল কিওয়ার্ড গুলো কেমন হয় আমরা এখন সেটা দেখবো। লং টেল কিওয়ার্ড সেটা তো আমি কি আপনাদেরকে বলছি, এখন আমরা লং টেল কিওয়ার্ডটা কেমন হয় আমরা সেটা দেখি। যেমন এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং একটা ওয়ার্ড, আমরা যদি এটাকে যদি দেখেন ডিজিটাল মার্কেটিং ইন বিডি এক্সাম্পল দিলাম, ঠিক আছে, এইটা কি দেখেন এটা কিন্তু তিনের অধিক হয়ে গেছে। দেখেন এতটুকু পর্যন্ত আমরা যদি এখানে আমাদের তিনটা ওয়ার্ড, ঠিক আছে, এরপর যদি হয় বিডিটা হয় এটা কি আমার চারটা, এখানে যখন চারটা ওয়ার্ড কান হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আমরা তিনের অধিক যেসব ওয়ার্ড আছে এগুলোকে আমরা কি বলছি এখানে লং টেল কিওয়ার্ড। ওকে, যেমন আমরা আরো একটু আরো দেখতে পারি, আরো এটা দেখি, বেস্ট রানিং, রানিং শোজ, রানিং শোজ ফর ফ্ল্যাট ফিট, ফিট। ওকে, তাহলে এখানেও দেখেন আপনার, এখানেও আমরা তিনের অধিক কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো, আমরা এটা লং টেল কিওয়ার্ড। ওকে, তারপর আমরা যদি এখানে দেখি যে বেস্ট মোবাইল ফোন যেটা আমরা আছে সেটা যদি দেখি এখানে বেস্ট মোবাইল ফোন ইন বাংলা, বাংলাদেশ এক্সাম্পল, তাহলে এই কিওয়ার্ডটা কি আপনার এখানে লং টেল কিওয়ার্ড। যখন আমরা অ্যামাজন থেকে যখন কোনো প্রোডাক্ট নিয়ে যখন কাজ করব, ঠিক আছে, সেটা যে কোনো প্রোডাক্ট হোক, যখন আমরা কাজ করব অবশ্যই আমাদের তো ওই প্রোডাক্টগুলি নিয়ে কি করতে হবে, আর্টিকেল লিখতে হবে না। আমরা যদি আর্টিকেলটা যদি গুগলে যদি র্যাঙ্ক করতে পারি, তাহলে আমাদের ওয়েবসাইটে যেমন ট্রাফিক যেমন আসবে, ঠিক আছে, আমাদের কি ওয়েবসাইটের ভিজিবিলিটি অনেক বাড়বে, আমাদের সেলসও কি হবে বেড়ে যাবে। ওকে, তো এর জন্য আমাদেরকে আগে বুঝতে হবে আমরা কোন কিওয়ার্ডটা নিয়ে আমরা আর্টিকেলটা লিখবো। এটা কি শর্ট টেল কিওয়ার্ডের উপর
ডিপেন্ড করে লিখবো, নাকি আপনার লং টেল কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে লিখবো? ওকে। তো এই জন্য আমাদেরকে শর্ট টেল কি লং টেল কিওয়ার্ডটা কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। ওকে। যেমন আমি আপনাদেরকে যদি আর একটু প্র্যাকটিক্যাল একটা জিনিস যদি দেখাই, কারণ এগুলো দেখার দরকার আছে, এগুলো আপনারা যতই দেখবেন তখন মোটামুটি কি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। আমরা যদি একটু ওয়েবসাইটে যেতে যাই, ল্যাপটপ ল্যাপটপ .com, যেমন এই ওয়েবসাইটে যদি যাই, একটা জিনিস লক্ষ্য করেন এখানে। ওকে, ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে এখানে একটা জিনিস দেখেন, এই যে ল্যাপটপ বাই গাইডে যদি যাই, এখানে যাওয়ার পরে দেখেন রিড মোরে যাই। ঠিক আছে, এটা হচ্ছে কি, এই ওয়েবসাইটটা ওরা অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতেছে। ঠিক আছে, ওরা একটা নিজস্ব ওয়েবসাইট করছে, ওইখানে অ্যামাজনের প্রোডাক্টগুলো নিয়ে ওরা কি করতেছে, অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে। ওকে। আচ্ছা, তো এখানে দেখেন, এটা হচ্ছে কি আপনার একটা ল্যাপটপ। উনি যে কিওয়ার্ডটা এখানে রেখেছে, এখানে একটু করে লক্ষ্য করুন, 7 বেস্ট 2-in-1 ল্যাপটপস আন্ডার 500। ওকে, এটা 500, এটা ওনার ডলারটা দিতে হয়ে গেছে এখানে। তাহলে একটা জিনিস লক্ষ্য করুন, আপনারা সহজে বুঝতেছেন এটা কি, এটা হচ্ছে একটি লং টেল কিওয়ার্ড। এবার বুঝতেছেন আমি আপনাদেরকে প্রথমে কিওয়ার্ড রিসার্চে না যাওয়ার আগে কেন লং টেল এবং শর্ট টেল কি কিওয়ার্ড কেন বলছি। তাহলে আপনারা এখানে বুঝতে পারছেন কি যে এটা কি একটা লং টেল কিওয়ার্ড। আমরা যখন এরকম কোন ওয়ার্ড যখন দেখবো, তাহলে আমরা সহজে বলে দিতে পারবো এটা কি শর্ট টেল কিওয়ার্ড নাকি লং টেল কিওয়ার্ড। তাহলে আমি আপনাদেরকে আগে কিওয়ার্ড রিসার্চ যাওয়ার আগে শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ডের সাথে পরিচয় হওয়ার অর্থ হচ্ছে কি, আপনারা যেন দেখলে সহজে বুঝতে পারেন। এখন আমরা এটা বুঝতে পারতেছেন না? এখন বুঝতেছেন আপনারা এখানে? আশা করি আমরা বুঝতে পেরেছেন। ওকে। দেখেন ওরা ওরা কি করলো, এখানে এটা লেখার পরে ওরা ল্যাপটপ সম্পর্কে লেখছে এখানে। ঠিক আছে, লেখার পরে এটা প্রাইস সবগুলো লেখলো, কোন কোম্পানির ল্যাপটপ লেখলো, এখানে সবগুলো তুলে ধরছে, এটার প্রোস এবং কন এগুলো তুলে ধরছে সবকিছু। ওকে, দেওয়ার পরে এখানে লেখা আছে কি, বাই অন অ্যামাজন। বাই অন অ্যামাজন, এখানে যখন আমি ক্লিক করবো দেখেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, অ্যামাজনে নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন? তাহলে ওনারা কি করতেছে, ওয়েবসাইটটাও অ্যামাজন প্রোডাক্টগুলো নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে। ওকে। আচ্ছা, তাহলে মোটামুটি আপনারা শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ড কি সবার ক্লিয়ার। ওকে। এবার আসুন, এরপরে আমাদের স্যারের যেটা আছে সেটা আমরা একটু যদি একটু দেখি, সার্চ ভলিউম। সার্চ ভলিউমটা কি সেটা আমরা একটু করে জানি। এগুলো আমি আসলে কিওয়ার্ড রিসার্চের সময় আপনাদেরকে এগুলো দেখাবো প্র্যাকটিক্যালি আরো। এখন জাস্ট একটু ধারণা দেওয়া, ঠিক আছে, যাতে করে আপনারা পরবর্তীতে ইজি হয়ে যায়। কেমন? সার্চ ভলিউম হচ্ছে, দেখেন এখানে শর্ট টেল কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে হাই, আর লং টেল কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে কি, লো। যেমন একটা শর্ট টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড আপনি, যেমন আমরা এই যে এইসব ওয়ার্ডগুলো না সার্চ, মানুষ প্রচুর সার্চ করে গুগলে গিয়ে। আপনার যখন গুগলে যাই দেখেন, ডিজিটাল 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 মার্কেটিং। ওকে, এইসব ওয়ার্ডগুলো কিন্তু প্রচুর সার্চ হয়। ঠিক আছে, যেহেতু এগুলো শর্ট, ওই জন্য, যার কারণে এইসব কিওয়ার্ডের সার্চ ভলিউম অনেক বেশি থাকে। ওকে। আচ্ছা, আবার যদি আমরা যদি দেখি লং টেল কিওয়ার্ড, এখানে দেখা যাচ্ছে কি লো। ওকে। এই যে একটা জিনিস আমি বলি আপনাদেরকে, যেমন 7 বেস্ট 2-in-1 ল্যাপটপস আন্ডার 500, যেমন আপনি কি এভাবে কি করে সার্চ দিবেন? এভাবে করে সার্চ দিবেন না। ঠিক আছে, এভাবে আপনি সার্চ কখনোই দিবেন না। আপনি হয়তো এরকম দিতে পারেন, 7 বেস্ট ল্যাপটপ আন্ডার কি 500, এরকম দিতে পারেন। ওকে। তো এরকম বেসিক্যালি আমরা দেখি যে এরকম লং টেল কিওয়ার্ড গুলো বেসিক্যালি সার্চ ভলিউম একটু কম থাকে। শর্ট টেল কিওয়ার্ড গুলো অনেক বেশি সার্চ ভলিউম বেশি থাকে, আর লং টেল কিওয়ার্ড গুলো সার্চ ভলিউম কম থাকে। আশা করি ক্লিয়ার। এরপর দেখেন কম্পিটিশন। শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ডের মধ্যে কম্পিটিশনটা একটু দেখেন। শর্ট টেল কিওয়ার্ডে বলছে বলছে কি এটা কম্পিটিশন হাই, আর লং টেল কিওয়ার্ডে এটা হচ্ছে কি লো।
আমি আপনাদেরকে একটু আগে বলেছি, যেমন ডিজিটাল মার্কেটিং যখন আমরা লিখছি, ওটা কিন্তু বেশি সার্চ করে, যেমন শো অনেক বেশি মানুষ সার্চ করে। ঠিক আছে, যেমন আপনার সেভেন বেস্ট অফ 7 বেস্ট ল্যাপটপ আন্ডার 500, এইসব ওয়ার্ড খুব কমই মানুষ সার্চ করে। ওরা কিন্তু কি জানেন, ওরা কিন্তু স্পেসিফিক, যারা এই ল্যাপটপটা নিবে, ঠিক আছে, এরকম স্পেসিফিক অডিয়েন্সে কিন্তু স্বাভাবিক কমনলি লং টেল কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করে গুগলে। আর শর্ট টেল কিওয়ার্ড গুলো যে কেউ আপনি সার্চ দিতে পারে। ঠিক আছে, শর্ট টেল কিওয়ার্ড যে কেউ কি করতে পারে, সার্চ করতে পারে। ওকে, যার কারণে আপনার কম্পিটিশন অনেক বেশি হাই। শর্ট টেল কিওয়ার্ড সবসময় কি থাকে, হাই থাকে। আর লং টেল কিওয়ার্ড কি আপনার লো। ওকে, ইউজার ইন্টেন্ট, যেটা আমি আপনাদেরকে পার্ট করে যেটি দেখিয়েছিলাম, কমার্শিয়াল কিওয়ার্ড, ইনফরমেশনাল কিওয়ার্ড, ট্রানজাকশন কিওয়ার্ড, নেভিগেশনের কিওয়ার্ড। ঠিক আছে, ইউজার ইন্টেন্ট। ইউজার ইন্টেন্টের ক্ষেত্রে দেখেন, এখানে বলছে কি শর্ট টেল কিওয়ার্ডটা হচ্ছে কি ব্রড এবং আনক্লিয়ার। গুগলের মধ্যে আমরা যদি দেখি, ম্যাক্সিমাম মানুষ আপনার শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কি করে, সার্চ করে। ঠিক আছে, যে কোনো জিনিস, যার কারণে এটা কি ব্রড। কিন্তু গুগলের কাছে না জিনিসটা অনেক সময় আনক্লিয়ার। গুগলের কাছে জিনিসটা কি অনেক সময় আনক্লিয়ার। কিন্তু লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা স্পেসিফিক। আমি একটু আগে বলেছি, বেসিক্যালি যারা এই প্রোডাক্টগুলো কিনবে, ঠিক আছে, ওরা কিন্তু কি করে, লং টেল কিওয়ার্ড দিয়ে সার্চ করে। ঠিক আছে, লং টেল কিওয়ার্ডের মধ্যে কিন্তু আপনার একটা জিনিস কি হয় জানেন, মিনিংসটা ভালো করে বোঝা যায়। বাট শর্ট টেল কিওয়ার্ডের ক্ষেত্রে মিনিংসটা তেমন কি বোঝা যায় না। যার কারণে এখানে শর্ট টেল কিওয়ার্ড ক্ষেত্রে কি আনক্লিয়ার। আর লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে এটা বলতেছে কি স্পেসিফিক অ্যান্ড ক্লিয়ার। ঠিক আছে, আমার কথার সাথে আপনার এখানে মিল পাচ্ছেন? তো ওই জন্য যারা লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করে, ওরা স্পেসিফিক কি আপনার একটা কিওয়ার্ড নিয়ে কাজ করে, কিংবা টার্গেটেড অডিয়েন্স নিয়ে কাজ করে, এবং ওদের কিওয়ার্ডটা কি আপনার মানুষ সহজে বুঝতে পারে। ওকে, এটা হচ্ছে কি ইউজার ইন্টেন্ট। কনভারসেশন রেট, এই কনভারসেশন রেটটা অনেকের কাছে আনক্লিয়ার। আমরা এসইওতে অনেকে কাজ করি, ঠিক, কিন্তু আমরা কনভারসেশন রেটটা আসলে অনেকে কি আমরা ভালো করে বুঝি না। ঠিক আছে, আমাদের ওইভাবে ভালো করে কেউ দেখে না। তো আমি সমস্যা নেই, আপনাদের কাছে কনভারসেশন রেটটা কিভাবে আপনি বের করবেন, আমি আপনাদেরকে একটা ফর্মুলা আছে কনভারসেশন রেটের, আমি আজকে ফর্মুলা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা চলুন আমরা দেখি। এখানে আমরা লিখি অ্যাজ ওয়েল, এটা একটু ছোট করি, এটা আসলে অনেক বড় হয়ে যাবে। একটু নিচের দিকে আসে, যেমন আমরা এখান থেকে আমরা যদি কনভারসেশন রেট, এটা সরি, এখান থেকে এটা আমরা একটু কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে একটু নিচে আসবো, তারপর ইকুয়াল টু দিই, ইকুয়াল টু। ওকে, দেওয়ার পর আমরা এখানে দেখেন ইনসার্টে যে গেলাম, কোথায় ইনসার্ট, এটুকুলো হচ্ছে কিন্তু গুগল ডক্সে গেলে আপনার পাবেন। আমি দেখাই কোথায় এটা, অনেকে হয়তো এটা করতে গিয়ে সেটা অনেকে আনক্লিয়ার হতে পারবেন। আমরা জিমেলে যাবেন, জিমেলে যাওয়ার পরে এখানে দেখেন আপনার একটা কি আছে, গুগল অ্যাপস এর একটা অপশন আছে, এখানে যাবেন, যাওয়ার পরে এই যে গুগল ডক্সে গেলে এগুলো আপনার কিন্তু আপনার নিজেরও কি এখানে পাবেন। ওকে, আচ্ছা, তো এখানে দেখেন আমি এটা কিভাবে বের করি। এখানে গেলাম, যাওয়ার পরে এখানে ইনসার্ট আসবেন। ঠিক আছে, ইনসার্ট আসার পরে এখানে আপনার কোথায় আসবেন, এখানে এই যে ড্রয়িং আসবেন, কোথায় আসবেন, ড্রয়িং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ আসবে, নিউতে ক্লিক করবেন। তারপর ড্রয়িং এ এখানে আসবেন। দেখেন এখানে একটা আমাকে কি দেখাচ্ছে, পিএনজির মধ্যে একটা গ্রাফ এখানে দেখাচ্ছে। এখানে দেখেন লাইনটা দিবেন, প্রথমে কি দিবেন, লাইন। এভাবে লাইন, একটা লাইন টানবেন। এখানে লাইনটা আমি একটা ইকুয়াল করে টানবেন, লাইনটা যেন ইকুয়াল হয়। আচ্ছা, টানার পরে এখানে দেখেন টি আছে, টেক্সট বক্স। এখান থেকে টেক্সট বক্সটা নেবেন, নেওয়ার পরে এখানে করে এভাবে করে কি একটা দাগ দেন। ওকে, আচ্ছা, তারপর এখানে আমি কি লিখলাম আপনার, এখানে যেটা লিখলাম সেটা হচ্ছে কি আপনার টোটাল কনভার্সন, কনভার্সন, কনভার্সন রেট। আচ্ছা, টোটাল কনভার্সনটা রেখি, এতটুকুই। এর রেখার দরকার রেটটা আমরা বের করবো। গেম, এটা হবে যে কি উপরে আমি রাখলাম এখানে, এখানে, আচ্ছা এতটুকু থাকুক। এরপরে আমি আবার একটা টেক্সট বক্স নেব, নেওয়ার পরে এখানে আসি। এখানে দেখেন, এখানে লিখবো যে কি টোটাল ভিজিটর। ওকে, এতটুকু আমরা এখানে রাখলাম।
ওকে। আচ্ছা, এটাকে একটু কাজ করে একটু উপরের দিকে তুলি। ওকে, এতটুকু থাক। এরপরে আমরা এখান থেকে আরেকটা নিব, তারপর এখান থেকে আসবো, এখানে এসে এখানে আমরা কি দিলাম, আমরা মাল্টিপল, আমরা গুণন চিহ্নটা দিলাম। ওকে, এখানে কি গুণন চিহ্নটা এখানে দিলাম, সরি সরি, ঠিক আছে, গুণন চিহ্নটা দিলাম। দেওয়ার পর এটাকে আমরা এজ ওয়েল একটু উপরের দিকে একটু তুলি। ওকে, এতটুকু থাক। ওকে, একটু ক্লোজ করি। এরপর আবার নিব এটা টেক্সট বক্স, এটা নিয়ে এখান থেকে আমি এই জায়গায় একটু করে রাখি। ওকে, এখানে লিখবো 100। দেখেন আজকে জিনিসটা আপনাদের কনভার্সেশন রেটটা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব, যাতে ভবিষ্যতে কনভার্সেশন রেটটা নিয়ে আর কি না হয়। সরি, আমার এখানে কিন্তু একটা বানান ভুল হয়েছে। যে এতটুকু হবে, এখানে আসার পরে এটাকে এতটুকু রাখি। আচ্ছা, আমরা একটু, আচ্ছা 100 × 100 এটা বুঝে নিবেন আর কি, কেমন এটা বুঝে নিবেন। আচ্ছা, এতটুকু থাক। এরপরে 7 ক্লোজ দিবেন। দেখেন এখানে এটা চলে আসছে, সরি, এটা চলে আসছে। চলে আসার পর এই জায়গায় ওয়েব টেক্সট এখানে ক্লিক করবেন। ঠিক ক্লিক করার পরে এখানে জিনিসটা দেখেন এবার, এই যে এই জিনিসটাকে আমি ইকুয়ালি এটার সামনে রাখবো। তাহলে আমি কনভার্সেশন কনভার্সন রেটে কি পেয়ে গেলাম, আমি ফর্মুলাটা আমি পেয়ে গেলাম এখানে। ঠিক আছে, এখানে আমি কি পেয়ে গেলাম। ওকে, এখন আমাকে টোটাল কনভার্সন এবং টোটাল ভিজিটরটা কি আমাকে সেটা বুঝতে হবে। যেমন ধরুন আপনার একটা কি আছে, ই কমার্স ওয়েবসাইট আছে, কি আছে, ই কমার্স ওয়েবসাইট আছে, যেখানে আপনার প্রতি মাসে লোক আপনার ওয়েবসাইটে ভিজিট করে কতজন, ধরুন আমরা 10,000 জন লোক ভিজিট করে, তার মধ্যে আপনার 500 জন লোক আপনার ওয়েবসাইট থেকে কি করে, প্রোডাক্ট পারচেস করে। আমরা তো ভাই সবাই যে ভিজিট করলে যে সবাই যে প্রোডাক্ট পারচেস করে তা কিন্তু নয়। ওকে, তাহলে এখন এখানে একটা জিনিস ক্লিয়ার হন আপনারা। তাহলে আপনার এখানে 10,000 জন কি করে ওয়েবসাইটে ভিজিট করে, তার মধ্যে 500 জন কি করে, প্রোডাক্টটা আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করে। ওকে, এতটুকু আপনারা আপাতত মাথায় রাখুন। ওকে, আচ্ছা, এরপর আমরা যদি এখানে একটু নিচের দিকে আসি, এখানে যদি আমি আরেকটু জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি এবার, এখানে এটা আসার পরে এখানে ইকুয়াল টু দিয়ে স্পেস দিয়ে আমরা এখানে আবার যাবো, ইনসাইডে যাব, ড্রয়িং এ যাব, নিয়েতে যাব। ওকে, সেম অ্যাকচুয়ালি এখন যে কাজটা একটু আগে করছি, এটাতে আমরা জাস্ট ফর্মুলা লিখছি। এখন আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, দেখেন, কারণ আর জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে কি আপনার, আমি এখানে 500 জন যেটা কি ক্রয় ক্রয়, এটা থাকবে যে কি আপনার টোটাল কনভার্সন, এটা উপরে থাকবে। ঠিক আছে, যারা ক্রয় করে কতজন এটা থাকবে উপরে। ওকে, এরপর নিচে দিব যে আমরা কোনটা, টোটাল ভিজিটর, টোটাল ভিজিটরটা রাখবো কোথায়, নিচে। 10,000 জন কি বলছিলাম, ভিজিটর আমাদের ওয়েবসাইট ভিজিট করে। এরপর এটা একটু পাশাপাশি রাখি। তারপর লাগবে এখান থেকে একটা নিয়ে এই যে এই জায়গায় এখান থেকে রাখলাম আমরা আমাদের মাল্টিপল চিহ্ন এক্স রাখলাম, গুণন চিহ্নটা রাখলাম। এটাকে একটু সরি, এটাকে একটু উপরের দিকে তুলবো। ওকে, এটা গুণন হিসেবে কান হবে, কেমন, আরটা এখান থেকে নিই। এরপর এখানে রাখলাম কত আপনার, 100, এখানে কত, 100। ওকে, আচ্ছা, আসলে আমি আপনাদেরকে এই জিনিসটা একদম ক্লিয়ার করে দিচ্ছি, যাতে ভবিষ্যতে আপনারা সহজে কি কাজ করতে পারেন এর জন্য। তারপর সেভ এন্ড ক্লোজ, দেখেন। ওকে, এটাকে আমরা এটাতে ক্লিক করার পরে এই যে ওয়েব পেজ এখানে দিবেন, এটা জাস্ট এটাই সুন্দর করে এই যে এটুকু এখানে দিয়ে দিবেন, দ্যাটস ইট। এখন জিনিসটা ক্লিয়ার আপনাদের। তাহলে টোটাল কনভার্সন দেখেন, যারা পাসেস করে ওটা হচ্ছে কি, এটা উপরে থাকবে, আর টোটাল ভিজিটের কত নিচে থাকবে, 10,000 ইন্টু 100 ইকুয়াল টু যেটা আসে, এটা হবে যে আমাদের কি, কনভার্সন রেট। ওকে, তো এই জিনিসটা কিন্তু আসলে অনেকের কাছে কিন্তু আনক্লিয়ার, আমি জানি সেটা। তো আজকে এই ফর্মুলাটা দেখার পর আশা করি আপনাদেরকে আর কোনো প্রকার কনভার্সন রেট কিভাবে বের করবেন আর কোনো প্রকার কমিশন থাকবে না। ঠিক আছে, তো মোটামুটি আসলে আমি
এই জিনিসগুলো প্রত্যেকটা আপনাদেরকে এভাবে দেখার অর্থ হচ্ছে কেন জানেন? আপনারা যারা আসলে এই ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, এসি ইন্ডাস্ট্রিতে, কিংবা আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং হোক, ওকে, কিংবা আপনার ইউটিউব এসি হোক, কিংবা আপনার লোকাল এসি হোক, যে কোনো এসি হোক কেন, এই কনভার্সন রেটটা আপনাকে বুঝতে হবে ভাই। এই কনভার্সন রেটটা সবখানে আছে আপনার। ওই জন্য আমি আপনাদের কাছকে ফর্মুলা আকারে জিনিসটা ক্লিয়ার করে দিলাম। ওকে, আশা করি সবার ক্লিয়ার। এরপর যেটা আছে সেটা হলো এসি ডিফিকাল্টি। এখানে লক্ষ্য করুন, শর্ট কিওয়ার্ডের মধ্যে হার্ড টু র্যাঙ্ক, আর লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে আছে কি ইজিয়ার টু র্যাঙ্ক। এসি ডিফিকাল্টি হচ্ছে কি আমরা সময় এটাকে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টিও বলি। ঠিক আছে, এখানে এসি ডিফিকাল্টি লেখছে, আমরা অনেক সময় এটাকে কিওয়ার্ড ডিফিকাল্টিও বলি, সংক্ষেপে বলেছি কেডি। ওকে, তো সেটা অসুবিধা নেই, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করবো তখন আমি আপনাদেরকে এটা বুঝাবো আরো ভালোভাবে। আপনি শর্ট টেল কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করা অনেক কি কঠিন, বাট লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে আপনি র্যাঙ্ক করতে অনেক কি বেশি ইজি। তো ওই জন্য যারা বিগিনার, ওরা কখনোই শর্ট টেল কিওয়ার্ড নিয়ে আসলে কাজ করে না, খুব কমে কাজ করে। লং টেল কিওয়ার্ডকে বেশি কি প্রায়োরিটি দেয়। ওকে, আপনাকে আগে চিনতে হবে গুগল আপনার যে আর্টিকেলটা আপনি লিখেছেন, ওটা যদি আপনার র্যাঙ্ক যদি না হয় তাহলে তো আপনাকে কেউ চিনবে না, জানবে না, আপনার প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া পাবে না। ঠিক আছে, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, এখন আপনি শর্ট টেল একটা কিওয়ার্ড নিয়ে কি একটা প্রোডাক্টের কি আপনি আর্টিকেল লেখলেন, পাবলিশ করলেন, দেখা যাচ্ছে ওইটা কি র্যাঙ্ক হয় নাই, তখন আপনাকে কেউ খুঁজে পাবে না। বাট আপনি যখন একটা লং টেল কিওয়ার্ড নিয়ে যখন একটা আর্টিকেল লিখবেন, ওটা দেখবেন যে কি অনেক সময় গুগলে দ্রুত র্যাঙ্ক দিয়ে দেয়। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনাকে যখন কেউ সার্চ করবে সহজে আপনাকে খুঁজে পাবে। ওকে, তাহলে আশা করি মোটামুটি এই চারটা সবার ক্লিয়ার। এবার একটা জিনিস আসুন আমরা যদি দেখি, আপনার এই যে আমরা শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ডটা কখন ইউজ করব সেটা আমরা একটু জানি। আমরা তো এটা তো জানলাম, ঠিক আছে, when use short tail and long tail keywords. ওকে, when use short tail and long tail keyword, আমরা এটা কখন ইউজ করব এখন আমরা সেটা একটু জানবো। ওকে, আগে যদি আমরা যদি শর্ট টেল কিওয়ার্ডটা যদি দেখি, শর্ট টেল কিওয়ার্ডটা যদি আমরা একটু দেখি আগে, শর্ট টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড দেখেন, আপনি যদি আপনার ওয়েবসাইটে, যেমন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি যদি আপনার ওয়েবসাইটে যদি ব্র্যান্ড ভিজিবিলিটি এবং হায়ার ট্রাফিক যদি পেতে চান, এক্ষেত্রে আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটে আপনি শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন। ওকে, কি বলছি দেখেন, ব্র্যান্ড, এগুলো আমি তারপর লিখে দিচ্ছি, ব্র্যান্ড ভিজিবিলিটি অ্যান্ড হায়ার ট্রাফিক, ওকে, আপনি যদি আপনার ওয়েবসাইটে যদি ব্রাউন ভিজিবল হাই ট্রাফিক যদি চাইলে শর্ট টেল কিওয়ার্ডটাকে আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে কি নাম্বার ওয়ান। তারপর হচ্ছে দুই নাম্বার, যেমন আপনার একটা ওয়েবসাইট আছে, যেটার ওয়েবসাইটের আপনার কি ডোমেন অথরিটি অনেক ভালো, ডোমেন অথরিটি অনেক ভালো। আমি কিন্তু ডোমেন অথরিটি আপনাদেরকে একটা ওয়েবসাইটের আমি দেখিয়েছিলাম, এবং আমি আপনাদেরকে আবার একটু করে দেখাই, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি এখানে গেলাম, আমি এখানে যাওয়ার পরে আমি এখানে দেখেন, এখান থেকে একটা সাইট থেকে ওয়েবসাইট ঢোকার পরে ডিএ পিএ চেকার, এখানে ক্লিক করলাম, মক্সে যাব, দেখেন ডিএ পিএ চেকার দিয়ে এখানে মক্সে যাব, মক্সে যাওয়ার পরে এখানে আমি যদি কিওয়ার্ডটা যদি দিয়ে দিই, দেখেন কেন আপনাদের ডোমিনেটেড আরেকটু ক্লিয়ার করে দিই। ডিএ হচ্ছে যে কি ডোমেন অথরিটি,
কি বলছি, দিয়ে হচ্ছে ডোমেন অথরিটি। কেমন? এই যে ডোমেন অথরিটি কত, 95, 2 মাস, অনেক ভাই। ডোমেন অথরিটি এই ওয়েবসাইটের ওরা যে পরিমাণ টাকা যে ইনকাম করে এই একটা ওয়েবসাইট দিয়ে, ই কমার্স করে, অ্যাফিলিয়েট, শুধু আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করে, অ্যামাজনের প্রোডাক্ট, ওয়ালমার্টের প্রোডাক্ট, বিভিন্ন অনেকগুলো সাইডের প্রোডাক্ট ওনারা কি বিক্রি করে। ওকে, তো ওদের ওয়েবসাইটের এত ডিমান্ড ফ্লো, এত ট্রাফিক, সবকিছুগুলো আনবিলিভেবল। ওকে, তো ওদের ডোমেন অথরিটিটা কত এখানে, 95। তো এখানে আমি যেটা বলছি আপনাদেরকে, এখানে ডোমেন অথরিটি যদি আপনার কি থাকে, 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি, ইউ হ্যাভ এ হাই ডোমেন অথরিটি ওয়েবসাইট। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে কি, আপনার যদি একটা যদি কি থাকে, আপনার হাই ডোমেন অথরিটি একটা ওয়েবসাইট থাকলে, তখন আপনি কি করতে পারেন, আপনি শর্ট টেল কিওয়ার্ডটা কি করতে পারেন, ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা, যেমন আপনি যদি কোনো বর্তমান রানিং ক্যাম্পেইন যদি করতে চান, মানে একটা প্রোডাক্ট নিয়ে আপনি কি করতে, রানিং একটা প্রোডাক্ট নিয়ে যদি ক্যাম্পেইন করতে চান, যেমন আমি আপনাদেরকে বলছিলাম ট্রেন্ডি নিশ, সিজনাল নিশ, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। ঠিক আছে, যেমন আপনি একটা সিজন নিশ নিয়ে কি করতে চাচ্ছেন, ক্যাম্পেইন করবেন, বা যখন শীতকাল যখন আসে, আমরা জানি যে কি সোয়েটার, কোট, এগুলো কিন্তু ভালো চলে। ঠিক আছে, ওকে, আপনি তখন ওইসব কিওয়ার্ড নিয়েও কি করতে পারেন, আপনি আপনার ওয়েবসাইটে যদি থাকে, আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করতে পারেন। ঠিক আছে, এক্ষেত্রে আপনি কি করতে পারেন, শর্ট টেল কিওয়ার্ড গুলো ইউজ করতে পারেন। ওকে, কিংবা আপনি, যেমন বর্তমান যদি আমরা বাংলাদেশে দেখি, যে পরিমাণ আমাদের শিশুরা ধর্ষণ হচ্ছে। ঠিক আছে, আপনি চাচ্ছেন যে ওইটার উপরে একটা একটা আর্টিকেল লিখবেন। ঠিক আছে, তাহলে তো আর্টিকেল যখন লিখবেন, অবশ্যই আপনাকে একটা কিওয়ার্ড কি করতে হবে, আগে টার্গেট করতে হবে। ওকে, তখন ওই কিওয়ার্ডের উপর আপনি একটা আর্টিকেল লিখলেন, ওইটা কি করলেন আপনি, সচেতনমূলক একটা ক্যাম্পেইন আপনি চালালেন। ওকে, তখন এক্ষেত্রে আপনার কিওয়ার্ডটা যেমন হবে, যেমন স্ট্যান্ড, তাহলে স্ট্যান্ড, স্ট্যান্ড এগেনস্ট, সরি, এগেনস্ট র্যাপ, এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কি করলেন, আপনি একটা আর্টিকেল লিখলেন, যে আর্টিকেলটা আপনি কি অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছেন, ক্যাম্পেইনিং করতেছেন। ঠিক আছে, তখন এগুলো কি হয়, এক্ষেত্রে আমরা শর্টেল কিওয়ার্ড গুলো আমরা ইউজ করতে পারবো। ওকে, তো আপনাদের মোটামুটি শর্টেল কিওয়ার্ডটা আশা করি ক্লিয়ার হচ্ছে, কোন কোন জায়গায় আমরা শর্টেল কিওয়ার্ডটা ইউজ করবো, কেমন, মানে এটা জানার দরকার। ওকে, আচ্ছা, এখন আমরা লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে একটু যদি দেখি, লং টেলটা আপনি কোথায় ইউজ করবেন। ওকে, সেটা আমরা একটু করে জানি। সেটা হচ্ছে আপনার, যেমন আমরা যদি লিখি লং টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে যদি আমরা একটু করে দেখি, আপনার যেমন আপনার, আপনি যদি চাচ্ছেন যে আপনার কিওয়ার্ডের কনভার্সেশন রেটটা, কনভার্সন রেটটা যদি আপনি হায়ার, এবং যদি টার্গেটেড ট্রাফিক যদি চান, ঠিক আছে, আমি একটু কনভার্সন রেটটা আমাদেরকে আগে ক্লিয়ার করেছি, যদি হায়ার কনভার্সন এবং টার্গেটেড ট্রাফিক যদি চান, আপনি এক্ষেত্রে কি করব, আমরা লং টেল কিওয়ার্ডটা ইউজ করব। ঠিক আছে, যদি ইউ ওয়ান হায়ার কনভার্সন এন্ড টার্গেটেড টার্গেটেড ট্রাফিক। ঠিক আছে, নাম্বার 1। ওকে, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে। ওকে, আর যদি আপনার কি আছে, একটা নতুন কিংবা স্মল একটা ওয়েবসাইট আপনার আছে, ওকে, আপনি যদি রিস্ক নিতে চাইলে, কি বলছি, যেমন আপনার একটা কি আছে, একটা নতুন কিংবা ছোট একটা কি আছে আপনার ওয়েবসাইট, সবেমাত্র আপনি মানে কি লঞ্চ করছেন। ওকে, আপনি এটা করে কি করবেন, ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন অ্যামাজন প্রোডাক্ট গুলো নিয়ে। ওকে, তখন আপনাকে এক্ষেত্রে একটা কি নিতে হবে, রিস্ক নিতে হবে। কি নিতে হবে, রিস্ক। ওকে, এটা হচ্ছে কি নাম্বার 2। তারপর আমাদেরকে তিন 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি, লং টেল কিওয়ার্ড যখন আমরা কাজ করব, আমাদের কাস্টমারের নিডটা কি,
কাস্টমারের নিডটা কি ওইটাকে আমাদেরকে কি করতে হবে, ফোকাসিং করতে হবে। যেমন ইউ আর ইউ আর ফোকাসিং অন স্পেসিফিক স্পেসিফিক কাস্টমার। ওকে, তাহলে এটা হচ্ছে কি, আমাদের যখন স্পেসিফিক কাস্টমারকে যখন আমরা কি করব, ফোকাসিং করব, সেক্ষেত্রে আমরা লং টেল কিওয়ার্ডটা কি করব, আমরা এখানে ইউজ করব। তো আশা করি আপনাদের শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ডটা আমরা কোথায় ব্যবহার করব সেই জিনিসটা ক্লিয়ার। কেন এগুলো যদি, আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করার আগে যদি এগুলো যদি ক্লিয়ার যদি না হন, তাহলে আপনি আসলে একটা কিওয়ার্ড রিসার্চ করে আর্টিকেল লিখলেও কি আপনার ভালো একটা ফলাফল আসবে না। ওই জন্যই আমি আপনাদেরকে পার্ট ফাইভের মধ্যে লং টেল এবং শর্ট টেল কিওয়ার্ডটা ক্লিয়ার করার চেষ্টা করছি। ওকে, তো আপনারা আশা করি মোটামুটি লং টেল এবং শর্ট টেল কিওয়ার্ডের একটি আইডিয়া কিন্তু আপনারা পেয়েছেন। ওকে, যদি তাও যদি না বুঝেন কোনো সমস্যা নেই ভাই, আমরা আমার কমেন্ট সেকশন ওপেন আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা কমেন্ট করবেন, আমি এটা রিপ্লাই দিব। ঠিক আছে, আমি আপনাদেরকে যখনই আপনারা কমেন্ট করবেন কিছুক্ষণের মধ্যে আপনারা রিপ্লাই পাবেন। ওকে, আচ্ছা, আপনাদের যেটা করতে হবে, ভিডিওগুলো বারবার দেখতে হবে। আমরা যতই বেশি ভিডিওগুলো দেখবেন ততই বেশি শিখবেন। প্র্যাকটিস মেক এ পারফেক্ট একটা কথা আছে, ঠিক আছে, শুধু এটাই মাথায় রাখবেন। তো আমি আপনাদেরকে আসলে যেভাবে দেখিয়েছি এরকম কোনো ভিডিও এখানে আছে কিনা আমি জানি না ইউটিউব চ্যানেলে বাকিদের ক্ষেত্রে। আমি আসলে চেষ্টা করি একটু ইউনিকলি আপনাদেরকে ভিডিওগুলো কি আমার প্রত্যেকটা টপিক আপনাদের কাছে তুলে ধরার জন্য। ঠিক আছে, যাতে করে আপনারা সহজেই বুঝে নিজেরও কাজ করতে পারেন। ওকে, টুমোরো আপনারাও অ্যাজ এ মেন্টর হিসেবে কাজ করতে পারবেন। যেমন আমার এখন বর্তমানে স্টুডেন্টরা আছে, আমি কি ওয়ান কাইন্ড অফ স্মল, আমি স্মল মেন্টর, তাই এত বড় না, ছোট একটা মেন্টর। আমার স্টুডেন্ট কম, হয়তো আস্তে আস্তে আর কি, আমি এখন বেশি দিন হয় নাই আমি আসলে এসি ইন্ডাস্ট্রিতে। আমি একটা যে চিন্তা করলাম যে না, আমি যেটুকু আসলে শিখবো আমি বাকিদেরকে এটা কি আমি শেখাবো। ওকে, এতে করে যেটা হবে কি, আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক বড় হবে। যতই বড় হবে কম্পিটিশনও বাড়বে, কাজ করেও মজা পাবেন। ওকে, যেখানে কম্পিটিশন নেবে এখানে কাজ করেও মজা নেই। ওকে, তো আপনারা যেটা করবেন ভিডিওগুলো বারবার দেখবেন, বারবার প্র্যাকটিস করবেন। ওকে, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন কমেন্ট করে। সেকেন্ডলি হচ্ছে যে যেটা আমাদের একটা গুড নিউজ, সেটা তো আমি বলি, আমি মে মাসের যে কোনো তারিখে ফ্রিতে একটা এসি সম্পূর্ণ রিলেটেড একটা কোর্স আমি লঞ্চ করব, যেটা সম্পূর্ণ ফ্রি। যারা আমার ইউটিউব চ্যানেলে অ্যাড থাকবে, আমি ইউটিউব চ্যানেলে আমার পোস্টের মাধ্যমে আমি ওদেরকে জানিয়ে দিব, ওনারা আমার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। যখন আমি একটা যখন যখন লঞ্চ করব, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে যদি অ্যাড থাকেন, ঠিক আছে, সাবস্ক্রাইব করে যদি আমার পাশে থাকেন, আপনারা সাথে সাথে কি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।